চট্টগ্রাম মহানগরের ১৬টি থানার পুলিশ এখনও মাঠে নামতে পারেনি। তবে কয়েকদিন থেকে দাপ্তরিক কাজ করছে নিয়ম করে। সীমিত পরিসরে মাঠে আছে ট্রাফিক পুলিশও। শিক্ষার্থীরা সব ধরনের সহযোগিতা নিয়ে মাঠে থাকায় পুলিশের মনোবল বাড়ছে দাবি তাদের। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, সবগুলো থানার কার্যক্রম কবে নাগাদ স্বাভাবিক হতে পারে? পুলিশ কমিশনার এ বিষয়ে কি বলেছেন? দেখুন, ৫ তারিখ যে ধ্বংসযজ্ঞ প্রতিটি থানায় চলেছে, তারপর আসলে আমরা দেখছি মোটামুটি এক সপ্তাহ পর প্রতিটি থানায় সীমিত আকারে তাদের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, যদিও তারা এখনো পর্যন্ত মাঠে নামতে পারেন। আমরা মাঠে যাদেরকে দেখেছি তারা হচ্ছে নগরের ৮-১০টি পয়েন্টে পুলিশের যে ট্রাফিক বিভাগ রয়েছে তাদের কিছু সদস্য সেখানে নেমেছে এবং তাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত কর্মী, শিক্ষার্থী এবং আনসার রয়েছে। আপনি জানেন যে চট্টগ্রামের যে ১৬টি থানা রয়েছে, গত ৫ আগস্ট রাতে এই সমস্ত থানার মধ্যে ১১টি থানায় আসলে একেবারে বিচূর্ণ করে দেওয়া হয়েছিল। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের কোতোয়ালি থানায়। আপনি যদি চারপাশটা দেখেন তাহলে দেখবেন যে একেবারে ধ্বংসযজ্ঞের মধ্যে পুরো থানা এলাকাটি দাঁড়িয়ে আছে। মোটরসাইকেল, কার এবং তাদের যে সমস্ত অস্ত্রাগারের মধ্যে যে সমস্ত অস্ত্র ছিল সমস্ত কিছু আসলে তছনছ করে দেওয়া হয়েছে। যে কম্পিউটারগুলো ছিল, যে তাদের যে সিসিটিভি ক্যামেরা ছিল, সমস্ত কিছু আসলে ভেঙে চুরে এবং আগুন লাগিয়ে দিয়ে একেবারে ছাই করে দেওয়া হয়েছে। এবং এরপর থেকে আমরা দেখেছি প্রথম ৩-৪ দিন একেবারে অরক্ষিত ছিল প্রতিটি থানা। তারপর থেকে আমরা দেখছি যে ছোট কক্ষে তারা আসলে তাদের যে জিডি নেওয়া থেকে শুরু করে যে প্রাথমিক পর্যায়ে যে সমস্ত কাজ সেগুলো তারা শুরু করেছেন। তবে এখনো পর্যন্ত তারা আসামি ধরার জন্য যে অভিযান চালানো কিংবা অন্য কোনো কার্যক্রম, বড় কোনো কার্যক্রম তারা আসলে শুরু করতে পারছেন না। আমরা দেখেছি চট্টগ্রামের ইপিজেড থানা, পতেঙ্গা, পাহাড়তলী, আকবরশা এবং এই যে কোতোয়ালি থানা আমরা দাঁড়িয়ে আছি, প্রতিটি থানা এখন আসলে ধ্বংসস্তূপ এবং পুলিশ সদস্যরা শতভাগ চেষ্টা করছেন যাতে মানুষ যে প্রতিদিন এখানে আসলে কেউ না কেউ কোনো না কোনোভাবে জিডি কিংবা অন্যান্য সমস্যা নিয়ে আসছে, জিডি করার জন্য আসছে, তাদেরকে জিডি করার পরামর্শ দিচ্ছেন এবং তারা সাধ্যমতো জিডি নিচ্ছেনও। কিন্তু এর বাইরে যে কার্যক্রম সেটি এখনো পর্যন্ত শুরু হয়নি। আর এই যে এখানে প্রাথমিক পর্যায়ে যে তারা কাজ করছেন সেটিও আসলে এক ধরনের অনিশ্চয়তা তাদের মধ্যে কাজ করছে এবং সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখেছি সবগুলো থানার সামনে সেনাবাহিনী রয়েছে, পাশাপাশি আনসারও রয়েছে। এর বাইরে আমি যেটি দেখছি সেটি হচ্ছে শিক্ষার্থীরাও পুলিশের সাথে কাজ করছে। তো সবকিছু মিলিয়ে আমরা আসলে দেখছি যে থানাগুলো ক্রমশ আসলে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ এখানে চলেছে সেটি কাটিয়ে উঠে পুরোদমে কখন আমাকে তো আসলে তারা পুরোদমে আসলে কাজ শুরু করতে পারবে সেটি একটি সময় সাপেক্ষ এবং প্রশ্ন রাখে। আমরা থানার ওসির সাথে কথা বলেছি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার রয়েছে তার সাথে কথা বলেছি। তিনিও যেটি বলছেন সেটি হচ্ছে মানুষ আসলে থানা পুলিশকে ভালোবাসে, থানা হচ্ছে তাদের আসলে আশ্রয়স্থল এবং সেই কারণে থানাকে যত দ্রুত কার্যকর করা যায়। আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক হবে। চট্টগ্রামে পুলিশের কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।